হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রিল্যান্সার ইউডিসি ইমাদপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই ফ্রিল্যান্সার ইউডিসি ইমাদপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করবেন এই কারণে ফ্রিল্যান্সার ইউডিসি ইমাদপুর চ্যানেলের চেয়ে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করে থাকে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আমি এই ধরনের একটা ব্যানার ডিজাইন করে আপনাদের দেখাবো যে ব্যানারটা কত সহজে এবং অল্প সময়ে ডিজাইনটা ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, আমরা এই ডিজাইনটাকে আমরাকে ডিলিট করে দিলাম। বন্ধুরা, ডিলিট করে দিচ্ছি। আর তো আমরা এই ডিজাইনটা আপনাদের কিভাবে করে দেখাবো, একটু পাশেই থাকবেন। বন্ধুরা, আমি একটা রেক্ট্যাঙ্গেলস টুলস নিয়ে নিলাম। বন্ধুরা দেখবেন, এই যে দেখেন রেক্ট্যাঙ্গেলস একটা টুল নিয়ে নিচ্ছি এবং এরপর আমি এই টুলসটাকে একটা কালার দিয়ে দেবো। বন্ধুরা, আইড্রপার দিয়ে আমি এটাকে কালার দিয়ে দিলাম। এরপর দেখবো বন্ধুরা, আমরা এইটাকে আমরা এর উপরেই আমরা ডিজাইনটা ক্রিয়েট করব বন্ধুরা। তো দেখবো বন্ধুরা এই ডিজাইনটা কিভাবে করতে হয়। তো বন্ধুরা, আমরা প্রথমে একটা স্টার চিহ্নিত নেব বা এরকম একটা চিহ্ন নেব, বা দেখেন আমাদের এইরকম একটা লোগো ক্রিয়েট করব বন্ধুরা। আপনারা চাইলে এভাবে ক্রিয়েট করতে পারবেন, এটাকে একটু সমান করে নিতে পারেন। আমি এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন আমি এইটাকে আমি একটা কালার দিয়ে দেব। জাস্ট আমি এই কালারটা আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখবো বন্ধুরা এই ডিজাইনটা কিভাবে হয়। আমার যদি ডিজাইনটা যদি একটু আঁকা বাঁকা হয়, আমরা এটাকে ঘুরিয়ে নেব, একটু সোজা করে নেব। তো বন্ধুরা, এটাকে আমি লাইন করে নিলাম। লাইন করার পর একটু লাইনটাকে বাড়িয়ে দেব। বন্ধুরা, আমরা দেখব যে এরপরে যে সিজার টুলসটাকে দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নেব এবং সিজার টুলসটাকে দিয়ে আমরা কেটে নিতে পারি। এখানে একটা ক্লিক করব বন্ধুরা, এখানে একটা ক্লিক করব। দেখবো বন্ধুরা, আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করতে হবে, একটু লক্ষ্য করে রাখতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা এইখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এটাকে ডিলিট করতে পারি। এখন আমরা ডিলিট চাপ দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, আমার এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এরপরে দেখেন বন্ধুরা, এইখানে আমি ডিজাইনটা আমার এই পয়েন্টে রেখে দিলাম, এইখানে সুন্দর করে রেখে দিলাম। আমি এখানে লোগো ক্রিয়েট করব বন্ধুরা। দেখবো এরপরে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ চাপলাম। দেখি বন্ধুরা, আমরা একটা লোগো ক্রিয়েট করতেছি এবং লোগোটা এরকমও হতে পারে। আপনি নিজের মনের মতো করে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা একটা ডিজাইন যেহেতু করে ফেললাম, এটাকে আমি লক করে ফেললাম বন্ধুরা। এরপর দেখেন আমরা এই লোগোর একটা নাম দিলাম একটা টেক্সটাইল, TAIX টেক্সটাইল কোম্পানি। বন্ধুরা, আমরা এটাকে একটু ক্যাপিটালে করে দেই, TAIL টেক্সটাইল COM। বন্ধুরা, আমরা এই ফন্টটাকে একটু ছোটো করে নেব, একটু ছোটো করে নিচ্ছি। দেখেন একটু ছোটো করে নিয়ে আমি এটার একটা কালার দিয়ে দিতে পারি, একটা হোয়াইট কালার দিতে পারি। বন্ধুরা দেখেন, আমার এইটা একটা লোগো হয়ে গেল। তো বন্ধুরা, এরপর দেখব আমার এই একটা লোগো হয়ে গেল। আমি চাইলে লোগোটাকে একটু ছোটো করেও নিতে পারি, বা এটাকে আমরা পরবর্তী মডিফাই করে নেব বন্ধুরা। দেখব। তো বন্ধুরা, এরপরে আমার একটা মানে স্লোগান, সেই স্লোগানটা আমি লিখে দেব। যেমন বিজনেস, বিজনেস BUSINESS বিজনেস। এরপরে আমি এটাকে এটা কালার দিয়ে দেব বন্ধুরা। আপনারাও এইভাবে কালারটাকে দিয়ে নিতে পারেন সুন্দর করে। আমি এটাকে একটা হোয়াইট কালার দিয়ে দেব। আমি এখানে ক্লিক করলে হোয়াইট কালার হয়ে যাবে। এরপরে আমি এটাকে কপি করে আমি পরের একটা ফন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, এরপরে বন্ধুরা দেখব যে এরপরে কালারটা আমি একটা স্লোগান দিয়ে দেব। আমি যা দিতে চাই এখানে তাই হবে, সাকসেস। বন্ধুরা, আমি এটা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। আমি যে কালারটা দিতে চাই সেই কালারটি আপনি দিতে পারেন, আমি এই কালারটা দিচ্ছি বন্ধুরা। এরপরে বিজনেস সাকসেস। বন্ধুরা, এরপর আপনি এটাকে আবার কপি করে আমি অন্য একটা দিয়ে দেব। আমি চাচ্ছি না এই কালারটা, এটা যে হোয়াইট কালার দেবো এখানে। তো বন্ধুরা, আমি চাইলে এইটাকে লিখে দিতে পারি, দিস দিস ওয়ে। বন্ধুরা, আমরা চাইলে ফন্টগুলোকে কম বেশি করে নিতে পারি। আমি প্রথম ফন্টটাকে একটু বড় রাখবো এবং তারপরেরটাকে একটু ছোট রাখবো। দেখি একটু ছোট করে নিচ্ছি, আমি কন্ট্রোল শিফট চেপে একটু ছোট করে নিচ্ছি
বা আমি একই রাখতে পারি, সমস্যা নেই, আমি একই রাখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো এই ফন্টটাকে কম বেশি করে বড় ছোট করে নিতে পারেন বন্ধুরা। তো দেখি আমরা এইটাই নিয়ে কাজ করব, একটু দেখি। আমরা একটু স্পেসিং রাখলাম, আমি একটু জুম করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এরপরে আমরা এটাকে একটু স্পেস দিয়ে নিচ্ছি। আমরা একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। ডিজাইনটা আমরা এটা লিখলাম যে বিজনেস সাকসেস দিস ওয়ে। আমরা এই ওয়েটা একটা একটা এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি বন্ধুরা। আমরা এখান থেকে এই রাউন্ড টুলসটাকে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এইরকম একটা দিলাম। আমি এখানে ক্লিক করলাম। আমি এটা চাইলে অন্য কালারও দিতে পারি। আমি এটা আইড্রোপার্স দিয়ে এটা এই কালার দিলাম, এই কালার হয়ে গেল বন্ধুরা। আমি এরপরে একটু টাইপ করব, লিখব WATCH ওয়াস নাও ডাব্লু। আমি এটাকে ছোট করে নেব। আমি এইটাকে ছোট করার জন্য সিলেক্ট বাটনে ক্লিক করে কন্ট্রোল শিফট এবং এল 8 চেপলে এর নির্দিষ্ট অনুযায়ী ছোট হয়ে যাবে বন্ধুরা। আমরা কিন্তু এরকম একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলছি। আপনারা চাইলে আপনাদের নিজের মনের মতো করে ডিজাইনটা ক্রিয়েট করে নেবেন, সমস্যা নেই। আমি এটাকে ছোট করে দিচ্ছি, এটাকে ফন্টটাকেও একটু ছোট করে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা ডিজাইনটা ক্রিয়েট করবেন। ডিজাইনটা ক্রিয়েট করার পর আমরা এরপরের বিষয়টা একটু দেখব। এরকমভাবে আপনারা ডিজাইন ক্রিয়েট করবেন এবং আমি চাইলে একটা এখান থেকে লাইন দিয়ে দিতে পারি। আমি একটা লাইন দিয়ে দিলাম। আপনার লাইনটাকে একটু স্টকটাকে বাড়িয়ে দিলেন, স্টকটাকে বাড়িয়ে দিলেন। আমার এইখানে এইটা স্টকটা বাড়িয়ে দিছি এবং এটাকে নান থাকবে। হ্যাঁ বন্ধুরা, এরকম থাকলে যথেষ্ট। তো এরকম আমরা একটা দেখেন একটা ক্রিয়েট করে ফেলছি। কি ধরনের ক্রিয়েট করছি যে এটা একটা হচ্ছে টেক্সটাইল কোম্পানি, টেক্সটাইল অ্যান্ড কোম্পানি। আমরা এখানে অ্যান্ড দিতে পারি। আমরা এখান থেকে সুন্দর একটা ডিজাইন করার জন্য একটু অ্যান্ড দিয়ে দিলাম, টেক্সটাইল অ্যান্ড কোম্পানি। তো বন্ধুরা, এরপরে দেখেন আমরা কিন্তু একটা আর্টবোর্ডে একটা কিন্তু ডিজাইন ক্রিয়েট করিয়েছি। আমরা যদি চাই এটাকে যদি চাই একটু নিচে দেব, আমাদের একটু উপরে হয়ে গেছে। আমি এটাকে একটু নিচে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখবো এটাকে সিলেক্ট করে নেব। তো আমরা এটা পরেও করতে পারবো, সমস্যা নাই বন্ধুরা। এরপরে আমরা একটা জাস্ট একটা পিকচার নেব। তো পিকচারটা নিলাম। আমি এখান থেকে কন্ট্রোল ফাইল ওপেন থেকে আমার এখানে ডেস্কটপ একটা পিকচার আছে, আমি পিকচারটা নিয়ে নিচ্ছি। আমি এটাকে নিয়ে নিচ্ছি, ওপেন করব। দেখেন বন্ধুরা, আমার এখানে সম্ভবত এর আগে ওপেন ছিল, ওপেন করে নেব। এখানে ওপেন করে নেব, ওকে চাপ দিলে ওপেন হয়ে যাবে। সরি, আমার এখানে দেখতেছি আমি অন্য পিকচারও নিতে পারি। এখানে ফাইল থেকে ওপেন থেকে আমার যে ফাইলে আর কি পিকচারটা আছে আমি সেই ফাইলে সিলেক্ট করে নেব। তো আমার এখানে অনেক ধরনের পিকচার আছে, আমি আমার একটা পিকচার চয়েস করে নেব। বন্ধুরা, আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে আমি এই পিকচারটাই নিয়ে নিচ্ছি। দেখেন আমি এই পিকচারটা নিয়েছি। আমার পিকচারের রেজুলেশনটা অনেক বেশি এবং অনেকে বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এটাকে একটু ছোট করে নিতে পারি, কন্ট্রোল শিফট চেপে এটা আমি কি ছোট করে নিতে পারি। দেখেন বন্ধুরা, আমি এইভাবে এটাকে ছোট করে নেওয়ার পর দেখি কি করা যায়। এরপর আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আমরা যেখানে কাজ করতেছি সেইখানে কিন্তু এখানে মুভ করতে পারি বন্ধুরা। দেখেন আমি এখানে কন্ট্রোল ভি চাপলাম, তারপরে এখানে অনেক বড় হয়ে গেছে। আমি এটাকে কন্ট্রোল শিফট চেপে এটাকে ছোট করে নেব। দেখেন বন্ধুরা, আমি এখানে রেখে দিলাম। দেখেন বন্ধুরা, এরপরে আমি এটাকে রেখে দিয়ে আমি ইচ্ছা মতো আমার এখানে ডিজাইনটা ক্রিয়েট করতে পারি। আমি এটাকে আরও একটু বড় ছোট করে রাখতে পারি। এখন এটাকে আমি এইরকম অবস্থায় রাখলাম। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এগুলোর বিষয়ে দেখব। আরও কোথাও কারো যদি কোনো প্রবলেম থাকে এই বিষয়গুলো আমরা দেখব, যে কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবেন বন্ধুরা। আমরা একটা ব্যানার ডিজাইন করতেছি। এই ব্যানারে এখন এই ছবিটা আমি এখানে দেবো, এই ছবিটা দেবো, এখানে আমার একটা ডিজাইন ক্রিয়েট করব। তো বন্ধুরা, আমরা কিন্তু চাইলে এখানেও করতে পারবো। আমি এইটা একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি বন্ধুরা। দেখেন আমি একটা ডিজাইন ক্রিয়েট করব। কিভাবে করব, আমি এইটাকে সিলেক্ট করে একটু আমার ডিজাইন করার সুবিধার্থে আমি এটাকে মাস্কিং করে নেব, মাস্কিং। তো বন্ধুরা, আমি এখানে সিলেক্ট করে নিলাম। করার পর আমি এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে ডান বাটনে ক্লিক করে মাস্ক ক্লিপিং করলাম। আমার কিন্তু এখানে মাস্ক ক্লিপিং হয়ে গেল বন্ধুরা। দেখেন, তো
তো মাস্ক ক্লিপিং করলে কি হবে, আপনারা এই ছবিটাকে চাইলে আপনার অ্যাঙ্কর যোগ করে, এখানে আমি চাইলে যে একটা অ্যাঙ্কর যোগ করলাম, অ্যাঙ্কর যোগ করে যদি চাই যে ছবিটা আমি একটু বাঁকিয়ে নেব, এইদিকে একটু বাঁকিয়ে নেব, নিতে পারবো। এইটা হচ্ছে ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে সুবিধা। তো দেখবো বন্ধুরা, আমরা এটাকে একটু আর্টে নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসবো সেটা একটু দেখি। আমরা এটাকে সিলেক্ট করব বন্ধুরা, এইভাবে পেন টুলসটাকে সিলেক্ট করে আমি আমার সুন্দর মতো আমি একটা ডিজাইন ক্রিয়েট করব। যেমন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এবং আমি এইখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখেন, এইরকম একটা ক্লিক করে নিলাম, এরকম একটা আর্ট করে নিলাম, আমি এরকম একটা আর্ট করে নিলাম। এরপর বন্ধুরা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে এখানে এইটা সিলেক্ট করে নিলাম। এরপর আমি এইখানে গিয়ে দেখেন কি করতেছি, একটু সরি, আমার এটা একটু বেশি হয়ে গেছে। আমি চাইলে এখানে ক্লিক করে আমি এইটাকে এখানে ধরে নেব সুন্দর করে, এভাবে এভাবে একটু কম বেশি করে ছেড়ে দিয়ে দেখব। বন্ধুরা আমার কিন্তু এরকম একটা আর্ট হয়ে গেছে দেখেন। একটু আমরা দেখে নিচ্ছি, এটাকে আর্ট করে নিলাম, বা এখান থেকে আমি চাইলে এখানে ক্লিক করে এইটার মাথাটা অ্যাডজাস্ট করে দিতে পারি। তো বন্ধুরা এইটাকে মাত্র অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি এটাকে সিলেক্ট করে একটা কালার দিয়ে দিতে পারি এবং হাইড্রোপার টুলস দিয়ে একটা কালার দিতে পারি, বা আমি এটাকে একটু বড় করে নিতে পারি বা আরও ছোট বড় করতে পারি। আমি এটাকে চাইলে একটু সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারি। দেখি একটু বন্ধুরা, আমরা এটাকে যদি সিলেক্ট করে নেই, এখানে যদি আমি প্লাস অ্যাঙ্কর ক্লিক করি, দেখেন প্লাস অ্যাঙ্কর ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর দেখেন আমি চাইলে কিন্তু এটাকে একটু মানে বাড়িয়ে দিতে পারতেছি, আমি এটাকে সুন্দর করে একটু বাড়িয়ে দিতে পারতেছি। তো বন্ধুরা আপনারা কিন্তু এরকম ডিজাইনগুলো সুন্দর সুন্দর ডিজাইনগুলো করবেন। এবং আমি চাচ্ছি যে এইটাকে এইভাবে নিচ্ছি, নেওয়ার পর দেখেন এখন আমি চাচ্ছি যে এইটাকে আরেকটু সুন্দর করব। বন্ধুরা আমরা এটা একটু বাইরে নিয়ে নিচ্ছি, দেখি এটাকে একটু বাইরে নিয়ে নিচ্ছি, আমি এটাকে বাইরে নিয়ে নিচ্ছি। আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি এখানে কন্ট্রোল ভি চাপে এটাকে বাইরে নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম বন্ধুরা দেখেন। এবং আমি চাচ্ছি যেটুকু জায়গা চাচ্ছি সেইটুকু জায়গা আমরা এখানে সলভ করে নেব। এখানে দেখেন আমি এটাকে কিন্তু আরও মানে আমার স্টাইল করে আমি এটা নিতে পারি। দেখেন একটু বন্ধুরা, আমরা এটাকে একটু আরও স্টাইল করতে পারি। যেমন এটাকে চাইলে আমি এটা একটু বড় করে নিতে পারি, এটা এদিকে একটু বড় করে নিতে পারি, এবং চাইলে এটাকে ধরে একটু এদিকে কম বেশি করে নিতে পারি। সরি, আমার এইরকম একটা হলেও খারাপ হবে না। এটাকে আমি একটু নিচে দেব। বন্ধুরা আমরা এইটাকেও সুন্দর করে, হয়তোবা আমার সুন্দর হচ্ছে না, আপনাদের আরও হয়তোবা সুন্দর হবে, একটু চেষ্টা করলে পারবেন। বন্ধুরা এইভাবে এটাকে সুন্দর করে নিয়ে নিলাম। এরপরে যে কাজটি করব বন্ধুরা, আমরা এখান থেকে এইটাতে রাখি দেওয়ার পর এখান থেকে সুন্দর করে এখানে নেব, এটা একটু বড় করে নেব। নেওয়ার পর বন্ধুরা আমরা এইটাকে ক্লিপিং মাস্কে করে নিতে পারি। তো ক্লিপিং মাস্ক করে নিতে গেলে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যেভাবে করতে চাই সেভাবেই হবে, সমস্যা নেই। আমরা ক্লিপিং মাস্কটা এখান থেকে ধরে এখানে করে নিলাম। দেখো বন্ধুরা, আমরা এইটাকে সিলেক্ট করে আমরা ক্লিপিং মাস্ক করে নেব। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এইটাকে ক্লিপিং মাস্ক করে ফেলছি। এরপর দেখেন আমরা এটাকে একটু কম বেশি করে নেব। আমরা এইটাকে এইখানে ক্লিক করে আমরা কিন্তু এটাকে বাড়িয়ে নিতে পারবো, এবং আমি চাইলে এটাকে একটা অ্যাঙ্কর যোগ করে দিতে পারি, এখানে একটা অ্যাঙ্কর যোগ করে দিতে পারি, এবং আমি চাইলে এইটাকে ভিতরে একটু নিয়ে নিতে পারতেছি। দেখেন বন্ধুরা, আপনার পাশে থাকবেন একটু। এবং আমি চাইলে এইটাকে এইখানে আর একটা অ্যাঙ্কর যোগ করব বন্ধুরা। করার পর আমি এইখানে একটু টেনে নেব, আমার যেটুকু জায়গা প্রয়োজন সেভাবে নিয়ে নেব। এরপরে আমি এই অ্যাঙ্করটাকে ক্লিক করে একটু এদিকে ভেতরে নিয়ে নেব, আমি যেভাবে নিতে চাচ্ছি সেইভাবে নিতে পারি। এবং এখানে পেন টুলস ক্লিক করে আমরা এর কাজগুলো অবশ্যই এর আগে দেখেছি, অবশ্যই পারবো, সমস্যা নেই। আমি এটাকে একটু এদিকে নিয়ে নিচ্ছি বন্ধুরা, এবং এখান থেকে এটা আমি একটু ভেতরে নিয়ে নিচ্ছি, এবং এখান থেকে এইটুকু জায়গায় নিয়ে নিচ্ছি।
এবং চাইলে আমি এখান থেকে এইখানে একটা অ্যাঙ্কর যোগ করে এটাকে নিচে একটু দেবো বন্ধুরা। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এখন যদি হয়ে যায় তা আমার এই দিকে একটু কম সমস্যা আছে বন্ধুরা, আমি এইটাকেও সিলেক্ট করে নেব, এখানে একটা অ্যাঙ্কর দিয়ে নেব, সিলেক্ট করব বন্ধুরা। এভাবে সিলেক্ট আমার সিলেক্ট হয়নি, সিলেক্টটা একটু কম বেশি হয়ে গেছে বন্ধুরা দেখেন। এরপরে আমরা কিন্তু ইচ্ছা মতো এটা পরবর্তী চেঞ্জ করে নিতে পারবো। আমি একটু স্টাইল করে দেখতেছি, আমি এটাকে সিলেক্ট করে নেব, এটাকে আমি কন্ট্রোল উপরে নিয়ে নিলাম বন্ধুরা। দেখেন আমার কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে এটা আমার ইচ্ছা মতো আমি এগুলোতে কাজ করতে পারি বা আরও চাইলে কাজ করতে পারি, সমস্যা নেই বন্ধুরা। আমি চাইলে এটার উপর আর একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। দেখেন আমরা একটু ডিজাইনটা ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনার চাইলে এই পেন টুলসটাকে দিয়ে আমরা আর একটা শেপ নিতে পারি। এখান থেকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে সিলেক্ট করে আমি এই পর্যন্ত, সরি, এখানে সিলেক্ট করলাম। আমি একটু জুম আউট করে নিচ্ছি, এখানে সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করে নিলাম এবং আমি এখানে সিলেক্ট করলাম এবং এই মাথা এখানে ধরে আমার এটাতে আমি একটা অন্য কালার দিতে পারি বন্ধুরা। আমি চাইলে এটাকে একটা আমার নিজের মনের মতো করে কালার দিব, যে কালারটা দিতে চাই সেই কালারটাই হয়ে যাবে বন্ধুরা। এরকম কিন্তু আপনারা ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন, এভাবে সুন্দর করে ডিজাইনটা আপনার মনের ইচ্ছা মতো কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর করতে পারেন, আপনাদের মন যেমন চায় সেভাবে করতে পারেন। তো বন্ধুরা আমি কিন্তু এটা একটু বড় করে দিতে হবে, হ্যাঁ একটু ছোটো করে দিলেও ভালো হয়, আমরা এটা দেখতে পারতেছি না বন্ধুরা। এরপর আমার এই ডিজাইনটা হয়ে গেল। এরপর আমরা একটু কম বেশি করে নিতে পারি, দেখি বন্ধুরা আমরা এটাকে একটু ছোট বা বড় করে নিতে পারি। এটাকে সম্পূর্ণ আমি এটাকে একটা এতে লেয়ারে নিয়ে নেব। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, যেটুকু জায়গা নিতে চাচ্ছি সেইটুকু জায়গা সিলেক্ট করব, করার পর আমি এখানে ক্লিক করলাম বন্ধুরা। এরপর ক্লিক করার পর আমার বাইরের অংশটাকে নেব না, আমি এটাকে সেভ ক্লিক করে ডান বাটনে ক্লিক করে এবং মাস্ক ক্লিপিং করব। দেখেন আমার এই ডিজাইনটা অনেকটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা ব্যানার বা বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন বন্ধুরা। এইভাবে আপনারা ডিজাইনগুলো ক্রিয়েট করবেন এবং আপনারা এই ডিজাইনগুলো ক্রিয়েট করে বিভিন্ন বিজনেস বা কাজে ব্যবহার করতে পারেন বন্ধুরা। দেখবো বন্ধুরা এভাবে আমরা কন্ট্রোল ওয়াই সাপ্লাই দেখতে পারবো, আমার নিচে একটা লেয়ার আছে, কন্ট্রোল আমি আবার ওয়াই সাপ্লাই দেখতে পারবো। এখানে আমার যে লেখাটা আছে এখানে একটা কিন্তু অংশ ভিতরে চলে গেছে। তো আমি কিন্তু এটাকে যদি বন্ধুরা এটাকে যদি আমি ব্যাকে দিয়ে দিই, দেখেন আমার এই নিচের অংশটা উপরে চলে যাবে বন্ধুরা। এই শর্টকাট কিগুলো কিন্তু আপনাদের দেখানো হয়েছে, আপনারা কিভাবে ব্যানার ডিজাইন করবেন আপনারা কিন্তু নিশ্চিন্তেই করতে পারবেন বন্ধুরা। যদি চাই আমি দেখা যাচ্ছে একটা লোগোর আমার একটা প্রয়োজন, আমার এইটুকু অংশ প্রয়োজন নাই, আমি কিন্তু নিয়ে এগুলো করতে পারবো বা আমার কিন্তু সম্ভব। এখন আমি কিন্তু এটাতে সিলেক্ট করে যদি আমি এটাতে সিলেক্ট করে নেই, দেখেন বন্ধুরা আমি যদি এটাকে সিলেক্ট করে নেই, আমি যদি চাচ্ছি যে একটা কালার দেবো, হোয়াইট কালার দেবো, কিন্তু আমি চাইলে হোয়াইট কালারও দিতে পারি এবং আমি এটাকে লাইন করে দিতে পারি এবং লাইনটাকে একটু আমি এখান থেকে স্টকটাকে একটু বাড়িয়ে দিতে পারি, স্টকটাকে ক্লিক করে আমি স্টকটাকে একটু বাড়িয়ে দিতে পারি বন্ধুরা। চাচ্ছি যে এইভাবে একটু লক্ষ্য করবেন যে এখান থেকে যদি চাচ্ছি যে আমার এইটুকু অংশ প্রয়োজন নাই, আমাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে, প্রথম অবস্থা বেসিক অবস্থা সিলেক্ট করে নিতে হবে, এটা এইভাবে কিন্তু আমরা ডিজাইনটা ক্লিক করতে পারি। এইভাবে কিন্তু আমরা এই অংশটাকে একটু উপরে দিতে পারি। এখানে অ্যাভারেজ থেকে আমরা যদি ফন্টে ক্লিক করি, দেখেন আমার এই অংশটা উপরে উঠবে। আর যদি চাই এখান থেকে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজের বিজনেসগুলো কিন্তু কাজ করতে পারবেন। আমি এভাবে আপনাদের ইচ্ছা করলে কিন্তু আপনাদের এইরকম ডিজাইনগুলো আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনাদের ডিজাইনগুলো ক্রিয়েট করবেন এবং যেখানে বুঝতে পারবেন না সেখানে আমাকে জানাবেন, আমি আপনাদের বোঝার জন্য চেষ্টা করব। কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের আমি এখানে শেষ করছি।